সিরিয়াসলি বলছি, আজ নিজের ওপর না প্রাউড ফিল হচ্ছে। মনে হচ্ছে ঠাকুমার হাতের সেই জাদু আমার হাতে চলে এসেছে। মানে দেখো, বেসিক্যালি কিন্তু আমার মনে হয় এই পিঠে, পায়েস, আচার কিন্তু আমাদের মতন আনাড়িদের জন্য নয়। এটার জন্য লাগে এক্সপার্ট। মানে আমাদের মা ঠাকুমারা ছিল এক্সপার্ট এই সমস্ততে। আর আজকে আমি যেভাবে বানিয়েছি সমস্ত ট্রিক্স আর টিপস ফলো করে, মানে অসাধারণ হয়েছে। প্রথমত তো আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা আমি বানিয়েছি। মানে দেখো, রিলস দেখে মনে হয় যে আরে বাস, এ তো এত ইজি না, অ্যাকচুয়াল ইজি নয়, এর জন্য একটু হ্যাপা লাগে। তবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু আচার বানাতে পুরো এক্সপার্ট হয়ে যাবে। প্রথমে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার ওপরের বোটাটা ছাড়িয়ে নিয়ে আমি দুদিনের জন্য এটাকে রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম। এমনিও করা যায়, কিন্তু যদি তোমরা এটাকে শুকিয়ে করো তাহলে কিন্তু আচারের লংজিভিটিটা বেড়ে যায়। এবার একটা ভাজা মশলা করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, ধনে, জিরে, পাঁচফোড়ন আর অবশ্যই জোয়ান। জোয়ানটা ভাজলে পরে না খুব সুন্দর গন্ধ হয়। আর পাঁচফোড়নটা দেবে, অনেকেই বলে পাঁচফোড়ন দিলে তিতা হয়ে যায়, একদমই তিতে হয় না, আর ভীষণ সুন্দর গন্ধ হয়। এটা কিন্তু আমার ঠাকুমা দিত। এটাকে একটু হালকা ভাজবে, খুব একটা বেশি ভাজার দরকার নেই। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা দেখো, আমার দুদিন কুলটাকে শুকানোর পরে একটুখানি টেনে এসেছে। এই অবস্থাতে আমি আচারটা বানাবো। এবার আমি একটুখানি জলের মধ্যে, জলটাকে গরম করে জলের মধ্যে গুড়টাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এটা একটু ছেঁকে নিয়েছি যাতে গুড়ের ময়লাটা বেরিয়ে যায়। এটা আমি করে থাকি কারণ ওই ময়লাটা বের করার জন্য। মোটামুটি আমি এখানে, মোটামুটি না, আমি এখানে পুরো 1.5 কিলো কুল নিয়েছি। আর তার জন্য মোটামুটি আমি 900 গ্রামের মতন কিন্তু গুড় নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুলটাকে একটু সাঁতলে নিয়ে আমি এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে কুলটা সেদ্ধ হয়। একটু ঢাকনা দিয়ে দিয়েছি, তাতে দেখো এরকম লদলদা হয়ে এসেছে। একেবারে কিন্তু মিক্সড করে ঘেটে না যায়, কিছু টোপা থাকবে, কিছু একটুখানি ফেটে যাবে। সেই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিলাম গুড়টা। এবার কিছু না, এবার জাস্ট জাল দেবে, আঁচটা মিডিয়ামে রেখে জাস্ট জ্বালাতে হবে, ভালো করে টানাতে হবে। এটাতেই একটুখানি টাইম লাগে, কিন্তু ধৈর্য ধরে করবে, অসাধারণ হয়। জাস্ট নামানোর আগে আমি একটুখানি বিট নুন আর দরাজ হাতে ভাজা মশলা দিয়েছিলাম। তারপরে ভালো করে সাঁতলে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি আমার শাশুড়ি মাকে দেখিয়েছিলাম, উনি আরেকজন এক্সপার্ট, যে দেখো তো মা, এটা ঠিক হয়েছে কিনা। তবে মা বললো আর একটুখানি তোমাকে টানাতে হবে। তো আমি আর একটুখানি টানিয়েছিলাম। টানানোর পরে দেখো টেক্সচারটা না এরকম এসছে, একদম আঠা আঠা টাইপের। মানে আর একটুখানি টানালে কি হবে, ওই যে যে জল জলা ভাবটা একটুখানি কমে যাবে। আর এমনিতেও ঠান্ডা হলে গুড়টা কিন্তু আরেকটুখানি, যেটা যেরকম অবস্থায় নামাবে তার থেকে কিন্তু আরেকটু এঁটে যাবে। তো তোমরা যদি মানে পাতলা চাও তাহলে করতে পারো, তবে পাতলার থেকে আমার মনে হয় একটু টানালে কি হয়, ওই যে আচারের লংজিভিটিটা বেড়ে যায়। কিছু কিছু মানে আচারটা অনেকদিন ভালো থাকে, তার এই কয়েকটা টিপস মেনটেন করতে হয়। একটা জিনিস যেটা আমি ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম, যখন আমি গুড় দিয়ে আমি জ্বালাচ্ছিলাম তখন আমি একটুখানি জাস্ট 2-3টে কিন্তু আমি তেঁতুল দিয়ে দিয়েছিলাম। তেঁতুলটা আমি বেশি ইউজ করিনি, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, ও খেতে খুব ভালোবাসে, টক হয়ে গেলে মুশকিল হবে। তো একটুখানি তোমরা তেঁতুল ইউজ করতে পারো সামান্য, তাহলে তার আরো টেস্টটা ভালো আসে। বিলিভ মি, মানে অসাধারণ হয়েছে। মানে স্কুলের পাশের সেই যে আচারের কাকুটাকে তুমি আর মিস করবে না।